নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতি অনুশীলনী 16.3 এর 10 নম্বরের মধ্যে দেখবা নিচের চিত্রের তথ্য অনুযায়ী ঘাড় চিহ্নিত গুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। টোটাল 4টা চিত্র আছে, এই 4টা চিত্রের ঘাড় যেগুলো অংশ আছে ওইগুলোর ক্ষেত্রফল আমরা এক এক করে সমাধান করে তোমাদেরকে আমি দেখাবো। ভিডিওটা মনোযোগ দাও। প্রথম চিত্রটা আমরা সমাধান করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র। তো সমাধানটা এখানে না, সমাধানটা লিখবো আমরা এই জায়গার মধ্যে লিখবো। তো আমরা সমাধান কিন্তু স্টার্ট করতেছি। সমাধান দেখো কিভাবে সমাধান করতে হবে। এখন চিত্রটা দেখে বুঝতে হবে এখানে কি কি চিত্র আছে, এটা কিন্তু বুঝতে হবে। আমরা চিত্রের একটা নাম দিই। মনে করো এটা হচ্ছে, মনে করো এ, আর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এটা হচ্ছে ত্রিভুজ। এখানে যে এ বি সি আছে এটা একটা ত্রিভুজ। একটা কাজ করি আমরা এভাবে না দিয়ে এইভাবে দিই, তাহলে আরেকটু সুন্দর হবে। এটা দিব এ, এটা দিব হচ্ছে বি, এটা হচ্ছে সি, কোনো সমস্যা নাই। তুমি তাহলে এখানে এ দিতে পারো। তো এখানে যে এ বি সি আছে এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার এখান থেকে লক্ষ্য রাখো আমরা এই জায়গার নাম দিয়ে দিলাম ই দিয়ে দিলাম। আর এখানে যে এ বি ই আছে এটা হচ্ছে অর্ধেক বৃত্ত, সম্পূর্ণ বৃত্ত না, অর্ধেক বৃত্ত। তার মানে এখানে চিত্রের মধ্যে আমরা বুঝতে পেলাম একটা সমকোণী ত্রিভুজ। এই জায়গার মধ্যে কিন্তু 90 ডিগ্রি কোণ, এই যে এই জায়গার মধ্যে কিন্তু 90 ডিগ্রি কোণ। তো তাহলে একটা সমকোণী ত্রিভুজ, না সমকোণী ত্রিভুজ ঠিক আছে, কিন্তু এখানে ত্রিভুজটা যে মান কিন্তু আলাদা আলাদা। যেমন এখানে এটা হচ্ছে 8 সেমি, এদিকে হচ্ছে 10 সেমি, এদিকে হচ্ছে 9 সেমি। আর এখানে যে এ বি ই আছে এটা হচ্ছে অর্ধবৃত্ত। আর বলছে ঘাড় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে যে ত্রিভুজটা আছে এটাও ঘাড় অংশ। আমি ডট ডট ফুটা ফুটা দিয়ে বুঝাইছি যে এটা ঘাড় অংশ। তো এটাও, এই যে ত্রিভুজটা আছে এইটাও ঘাড় অংশ। আবার এই যে এখানে অর্ধেক বৃত্ত আছে এইটাও কিন্তু ঘাড় অংশ। তার মানে আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব। তারপর অর্ধেক যে বৃত্ত আছে এইটার ক্ষেত্রফল আমরা বের করে লাস্টে দুইটা ক্ষেত্রফল যোগ করে দিলে কিন্তু ঘাড় অংশের মোট ক্ষেত্রফল চলে আসবে, কারণ এখানে সবগুলোই কিন্তু ঘাড়। তাহলে আমরা বলতে পারি এখানে প্রথম আমরা ত্রিভুজ নিয়ে কাজ করি যে এ বি সি ত্রিভুজ হতে পাই, লিখব চিত্র। প্রথম চিত্র হতে পাই, প্রথম চিত্র হতে পাই, প্রথম চিত্র হতে পাই এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের এ বি সমান এ বি সমান হচ্ছে 9 সেমি, এ বি সমান হচ্ছে 9 সেমি। আর এখানে একটা কাজ করতে পারি আমরা, এখানে এ বি কে আমরা এ ধরবো। লক্ষ্য রাখো এ বি সমান এ, আর এ বিও লেখার দরকার না, ডাইরেক্ট শুধু এ লিখে দাও। এ সমান কত সেমি? 9 সেমি। তো লিখলাম 9 সেমি। তারপরে হচ্ছে বি সমান হচ্ছে 8 সেমি। তো লিখলাম 8 সেমি। এবং সি সমান হচ্ছে 10 সেমি। তো লিখলাম 10 সেমি। আর তুমি চাইলে এটাকে এ ধরতে পারো, এটাকে বি ধরতে পারো, এটাকে সি ধরতে পারো, তোমাদের ইচ্ছা। তো মনে রাখবা একটা ত্রিভুজের 3টা বাহু যদি 3 রকমের হয় সেটাকে বিষম বাহু ত্রিভুজ বলা হয়। কি ত্রিভুজ বলা হয়? বিষম বাহু ত্রিভুজ। আর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে করার সূত্রটা হচ্ছে রুট ইনটু এস মাইনাস এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। তার মানে এখানে আমার এস এর মান লাগবে। এস মান হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের অর্ধ পরিসীমা, এই অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। লিখবো এস সমান, সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এখন কি কাজ করব? মানটা বসাই দিব। লক্ষ্য রাখো, এখন আমরা মান বসাবো। তো দিলাম সমান, প্রথম হচ্ছে এ, এর মান হচ্ছে আমরা ধরছি কত? 9 প্লাস 8 প্লাস 10 ডিভাইডেড বাই 2। এখন এইটাকে আমরা যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ক্যালকুলেটর আমরা পাবো হচ্ছে 27 পাবো। তাহলে আচ্ছা নিচে লিখি, কত পাবো? 27। এই 27কে যদি আমরা কত দ্বারা ভাগ করি? 2 দ্বারা ভাগ করি, তাহলে আসবে হচ্ছে ক্যালকুলেটরের 27কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 13.5
সেমি আসবে, 13.5 সেমি। ওকে, তাহলে আমরা এখান থেকে অর্ধ পরিসীমা বের করছি। এখন আমরা ক্ষেত্রফল লিখব অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান রুট এস এর মান হচ্ছে 13.5 ইন্টু আবার এস এর মান হচ্ছে 13.5 মাইনাস এ এর মান হচ্ছে 9, এর মান কি 9 ইন্টু আবার এস এর মান হচ্ছে 13.5 মাইনাস বির মান হচ্ছে 8, আবার এস এর মান হচ্ছে 13.5 মাইনাস সির মান হচ্ছে 10 সমান। এখন আমরা একটা কাজ করব, এখানে আছে কত 13.5 মধ্যখানে গুণ আছে, দেব গুণ। এখন যদি এখান থেকে ক্যালকুলেটর কোথায় গেল, এখন যদি আমরা এখান থেকে 13.5 থেকে যদি আমরা বিয়োগ করি হচ্ছে কত 9, তাহলে আসবে হচ্ছে 4.5 আসবে। কত আসবে 4.5 আসবে ইন্টু আবার 13.5 থেকে 8 বিয়োগ করতে হবে, 13.5 বিয়োগ হচ্ছে 8 5.5 আসবে, 5.5 ইন্টু আবার 13.5 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে 3.5 আসবে। এখন সবগুলোকে আমরা একসাথে গুণ দিব। তো প্রথম লিখবো 13.5 গুণ, তারপরে হচ্ছে 4.5 গুণ, তারপরে হচ্ছে 5.5 গুণ, তারপরে হচ্ছে 3.5। এটা যদি আমরা গুণ দেই তাহলে আমাদের টোটাল আসবে কত, এইটা আমাদের দেখতে হবে। 1169.437 আসবে। এখন এইটাকে আমরা রুট ওভার দিব, তো রুট 1169.437 এটা যদি ইকুয়েশন দেই তাহলে আসবে হচ্ছে 34.197, 34.197। ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক, আর এগুলো সেমি, তাহলে বর্গ সেমি। অনেকগুলা বাদ দিয়ে দিয়েছি, সেজন্য আমরা প্রায় লিখবো, প্রায়। তাহলে আমাদের ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল বের করা শেষ, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শেষ। এখন চলো আমাদের এখানে যে এ বি সি ডি, এটা ডি দিলে তো ভালো হয়, ডি। হ্যাঁ, এখন আমরা এ বি ডি এই যে অর্ধবৃত্ত আছে, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব। তো দেখো আমরা কিভাবে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারি। এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের আগে দেখতে হবে এই বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধ কত। আমি যদি এই ত্রিভুজটা যদি আমি এভাবে লাগিয়ে দেই, দেখো আমি সম্পূর্ণ বৃত্তটা যদি এভাবে লাগিয়ে দেই, এভাবে, এটা হচ্ছে কেন্দ্র। এই যেটা দাগ গেল এবি, এটা হচ্ছে কি বৃত্তের ব্যাস। এখানে যে এবিটা আছে, এই এবিটা হচ্ছে এই অর্ধবৃত্তের কি ব্যাস। তো আমরা এই ব্যাসকে ব্যাসার্ধ বানিয়ে ফেলবো। তাহলে আমরা লিখবো এ বি ডি, লিখবো এখন এ বি ডি অর্ধবৃত্তের, এটা কিন্তু অর্ধেক বৃত্ত, সেটা অর্ধবৃত্তের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ আর সমান এই যে সেমিটা দেওয়া আছে 9 সেমি, এইটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এইটাকে যদি আমরা 9 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে আসবে হচ্ছে 4.5 সেমি, 4.5 সেমি। অতএব এ বি ডি লেখা দিই, এ বি ডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তো সূত্রটা হচ্ছে 5 আর স্কোয়ার, 5 মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 4.5 এবং উপরে আছে কি স্কোয়ার, সমান
এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি তাহলে আসবে হচ্ছে টোটাল এত গুণ। ও আচ্ছা, আরেকটা কথা, এটা তো অর্ধবৃত্ত, যেহেতু অর্ধবৃত্ত আমাকে অবশ্যই হাফ লাগাতে হবে। কি লাগাতে হবে? হাফ, কারণ অর্ধেক বৃত্ত। হাফ ইন্টু ফাই আর স্কোয়ার ইজ কি? হাফ ইন্টু ফাই আর স্কোয়ার ইজ ফাই আর স্কোয়ার ইজ নাই, ফাই আর স্কোয়ার। এখন একটা মান বসাই। তোমরা কিন্তু এখানে সমান দিবা, আমার জায়গার জন্য কিন্তু আমি এই জায়গার মধ্যে সমান দিব। তো হাফের জায়গায় আমি হাফটা রেখে দিলাম, ইন্টু ফাইয়ের মান হচ্ছে 3.5 মানটা হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 4.5 এবং উপরে হবে কি স্কোয়ার। এখন এই সবগুলোকে যদি আমি ক্যালকুলেটর একসাথে স্কোয়ার দিই তাহলে আসবে হচ্ছে এখানে সমান 31.809। 31.809 ক্ষেত্রফল মানে কি? বর্গ সেমি। তাহলে আমরা কিন্তু দুইটা ক্ষেত্রফলই বের করলাম, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এখন এই দুইটা ক্ষেত্রফল যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু আনসারটা চলে আসবে। সেই জন্য আমরা লিখব অতএব গাঢ় চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রফল। আমার যেহেতু গাঢ় চিহ্ন বলছে, অতএব গাঢ় চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমাদের প্রথম যে ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে এইটা 34.197 প্লাস, তারপরে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 31.809 বর্গ সেমি। দেখা যাচ্ছে কি? বর্গ সেমি। হ্যাঁ, একটু দেখা যাচ্ছে, আমি ক্যামেরা একটু ঠিক করি। ওকে, তাহলে এই দুইটাকে আমি সমানের নিচে সমান দিবা। আমি কিন্তু সমানটা দেখো একটু ভালোভাবে। এখন দেখো দিলাম সমান, এই দুইটাকে যদি আমরা যোগ করি ক্যালকুলেটরে তাহলে আসবে হচ্ছে 66.006 66.006 বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাকে বলছে যে এই গাঢ় চিহ্ন অংশের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, তারপর অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করছি। এই দুইটা ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে গেছি। আশা করি তোমরা এই 10 নম্বরের প্রথম যে চিত্রটা আছে এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন দেখো তোমাদের এই 10 নম্বরের 2 নাম্বার চিত্রটা। তো 2 নাম্বার চিত্রটা যদি আমরা একটু ফলো করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে এবং উপরে দেওয়া আছে একটা অর্ধবৃত্ত দেওয়া আছে। তার মানে এই যে আমাদের বর্গটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণটা গাঢ় অংশ, এবং এখানে যে অর্ধবৃত্ত দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ কি? গাঢ় অংশ। তার মানে আমরা এই বর্গের ক্ষেত্রফল এবং এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা বের করে আমরা এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। তো দেখো, তার আগে আমরা এই চিত্রের আমরা একটা নাম দিই। মনে করো এটা হচ্ছে এ বি সি ডি আর এটা হচ্ছে কি ই। এখন এই জায়গার মধ্যে বর্গের, আমরা জানি বর্গের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। তো এখানে এই বাহুটা কিন্তু এই পাশে ছিল তোমাদের বইয়ের মধ্যে, এদিকে আমার জায়গা নাই বিধায় আমি এই দিকে লিখছি। মানে এই পাশে লেখা যে কথা এই পাশে লেখা একই কথা, কারণ প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। এখানে এ বি, এ ডি, বি সি, সি ডি প্রত্যেকটাই কিন্তু 4 সেমি। এবং একটা জিনিস খেয়াল করো, এখানে যে অর্ধবৃত্ত আছে অর্থাৎ এ ই ডি, এই অর্ধবৃত্তটা আছে, এই অর্ধবৃত্তের এটাকে বলা হয় কি? ব্যাস। এটাকে আমি যদি বৃত্তটা যে সম্পূর্ণ মিলাইয়া দেই তাহলে এডি হবে কি? ব্যাস। তার মানে বৃত্তের অর্ধবৃত্তের ব্যাস কত? 4 সেমি। তার মানে আমরা জানলাম এই বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, আবার বৃত্তের যে অর্ধবৃত্তের যে ব্যাস আছে ব্যাসও কিন্তু 4 সেমি, কারণ এটা কিন্তু বর্গের বাহু আবার অর্ধবৃত্তের ব্যাসার্ধ। তাহলে চলো আমরা সর্বপ্রথম আমরা এই কিসের ক্ষেত্রফলটা বের করবো? আমরা আগে বর্গের ক্ষেত্রফল বের করব। সেই জন্য আমরা লিখব সমাধান দ্বিতীয় চিত্র হতে পাই। আমরা এখানে লিখব দ্বিতীয়
দ্বিতীয় চিত্র হতে পাই। ওকে, তো আমরা লিখব দ্বিতীয় চিত্র হতে পাই। প্রথমে আমরা এই কি করব, বর্গের ক্ষেত্রফলটা বের করব। সেই জন্য আমরা লিখব বর্গের নাম কি, এ বি সি ডি। লিখব এ বি সি ডি বর্গের বাহুর দৈর্ঘ্য দেখো কি আছে, এ বি সমান, বিসি সমান, সিডি সমান, এডি সমান 4 সেমি। আমরা ডাইরেক্ট লিখে দিব সমান 4 সেমি। তুমি চাইলে এভাবে লিখতে পারো যে এ বি সমান, বিসি সমান, সিডি সমান, এডি সমান 4 সেমি, এইভাবে লিখতে পারো। অতএব এ বি সি ডি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বর্গের ক্ষেত্রফলের সূত্র। তুমি চাইলে এখানে এই জিনিসটা লাগাই দিতে পারো, কোনো সমস্যা নাই। তো এভাবে লিখতে পারো এ বি সমান কি, এ বি সমান কত সেমি, 4 সেমি। এভাবে তোমরা লিখতে পারো। তুমি যদি যে না আমি এবি দিব না, আমি জাস্ট শুধু 4 সেমি লিখে দিব, তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? তো আমি এখানে শুধু 4 সেমিটা লিখে দিলাম। ওকে, তো আমরা এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল বের করব। আর আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বাহুর দৈর্ঘ্য স্কয়ার, বর্গ একক। এখন আমরা কি করব, মানটা বসাবো। যেমন বাহুর দৈর্ঘ্য কত, বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি এবং উপরে হবে স্কয়ার। বর্গ একক মানে কি, এগুলো সেমি। তাহলে আমরা লিখব বর্গ সেমি। তো বর্গ সেমি লিখলাম। এখন লক্ষ্য রাখো, এখন আমরা কি করতে পারি, আমরা এটাকে যদি আমরা স্কয়ার করি, 4 কে যদি আমরা স্কয়ার করি, তাহলে আসবে হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার। তাহলে কিন্তু আমাদের এই বর্গের কিন্তু ক্ষেত্রফল বের করা শেষ। এখন আমরা এই যে এ ই ডি অর্ধবৃত্ত আছে, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব। আর এটার ব্যাস দেওয়া আছে কত, 4 সেমি দেওয়া আছে। তো দেখো আমরা এখন অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করব। তো লিখব আবার কি, এ ই ডি অর্ধবৃত্তের অর্ধবৃত্তের ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধকে 8 দ্বারা প্রকাশ করা হয়। এটাকে যদি আমরা 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কি আসবে, ব্যাসার্ধ আসবে। 4 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 2 সেমি। তার মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। তাহলে আমরা লিখব অতএব এ ই ডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। আমরা সাধারণত বৃত্তের ক্ষেত্রফল জানি হচ্ছে পাই আর স্কয়ার। যেহেতু অর্ধেক বৃত্ত, সেই জন্য আমাকে অর্ধেক কতটা লাগাতে হবে, হাফ ইন্টু পাই আর স্কয়ার বর্গ একক। এখন হাফের জায়গায় হাফটা লিখলাম, ইন্টু পাইয়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 2, উপরে হবে স্কয়ার বর্গ সেমি। এখন আমরা চাইলে এখানে হাফের জায়গায় হাফ, একটা কাজ করি, আমরা সবগুলো চাইলে আমরা একসাথে কিন্তু ইকুয়েশনটা আনতে পারি। আমি যদি দেখাই তাহলে লক্ষ্য রাখো, এক দ্বারা গুণ করতে হবে না। এখানে আছে 3.1416 ইন্টু 2 স্কয়ার, দিলাম 2 স্কয়ার সমান দেওয়ার পর যত আসবে সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে আসবে হচ্ছে 6.2832 বর্গ সেমি। তার মানে আমাদের বর্গের ক্ষেত্রফল আমরা বের করলাম 16 বর্গ সেমি। আবার
আমাদের যে অর্ধেক বৃত্ত আছে এইটার ক্ষেত্রফল আমরা পেয়েছি এত সেমি। তাহলে আমরা লিখতে পারি অতএব, যেহেতু বলছে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমরা লিখব গাঢ় চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই দুইটা ক্ষেত্রফলকে আমরা যোগ করে দিব। বর্গের ক্ষেত্রফল হচ্ছে 16 প্লাস, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 6.2832 বর্গ সেমি। এখন এই দুইটাকে আমরা প্লাস করে দিব। এই দুইটাকে যদি আমরা প্লাস করি তাহলে আসবে হচ্ছে 22.2832 বর্গ সেমি। আর এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা 10 নম্বরের দ্বিতীয় নাম্বার যে চিত্র আছে, এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে অর্ধবৃত্ত, এই দুইটার ক্ষেত্রফলকে আমরা যোগ করলে কিন্তু আমরা গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন দেখো 10-এর তোমাদের 3 নাম্বার চিত্রটা যে আছে এইটা এখন আমরা সমাধান করব। তো দেখো এখানে কিন্তু দুইটা চিত্র দেওয়া আছে, আমরা দেখলেই বুঝতে পারবো। এখানে প্রথম যে আছে, এখানে প্রথম যেটা ছিল এটা হচ্ছে 12 সেমি, আর এদিকে হচ্ছে 10 সেমি। আমরা জানি দৈর্ঘ্য যদি বড় হয়, প্রস্থ যদি ছোট হয়, যার দৈর্ঘ্য প্রস্থ আছে সেটাকে আমরা আয়তক্ষেত্র বলি। তার মানে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এবং এটা আমরা একটা নাম দিছি এ বি সি ডি, এটা একটা আয়তক্ষেত্র। ওকে, আর এখানে যে অর্ধবৃত্ত আছে এটাকে আমরা নাম দিছি এ ই বি, এটা হচ্ছে আমাদের অর্ধেক বৃত্ত। এখন আমাকে বলছে কিন্তু গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এখন যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, এখানে কিন্তু আয়তক্ষেত্রটা যে আছে ফুল, যে মানে এ বি সি ডি যে আয়তক্ষেত্র আছে, এটা সম্পূর্ণ কিন্তু গাঢ় অংশ না। এখানে দেখো আমার কিন্তু চিহ্ন দেওয়া আছে এতটুকু, দেখো এখানে ডট ডট ফুটা ফুটা দেওয়া আছে, এটা হচ্ছে গাঢ় অংশ, এতটুকু কিন্তু গাঢ় অংশ দেওয়া আছে, এতটুকু কিন্তু গাঢ় অংশ না। তো এখন আমরা এই শুধু গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল বের করব, এতটুকু কিন্তু বাদ যাবে আয়তক্ষেত্রের। এখন এটা আমরা কিভাবে সমাধান করব? ফার্স্ট অফ অল আমরা এ বি সি ডি আয়তক্ষেত্রের সম্পূর্ণ ক্ষেত্রফল বের করব। সম্পূর্ণ ক্ষেত্রফল বের করার পর এখানে যে অর্ধবৃত্ত আছে, এখানে এই যে এতটুকু, এই যে অর্ধবৃত্ত আছে, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল যদি আমরা বের করি, সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেই, তবে কিন্তু আমার এই জায়গার গাঢ়টুকু অংশ থাকবে। তাহলে চলো আমরা এক এক করে বের করি। তো আমরা লিখব তৃতীয় চিত্র হতে পাই, তো এই তৃতীয় চিত্র হতে পাই, এটা একটা আয়তক্ষেত্র, আমরা নাম দিছি এ বি সি ডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান, আমরা কিন্তু দৈর্ঘ্যের নাম এবিও লিখতে পারি, তুমি যদি এবি না দাও তাহলেও হবে। দৈর্ঘ্য এবি সমান কত? 12 সেমি, লিখলাম 12 সেমি, এবং প্রস্থ হচ্ছে কি বিসি, তুমি বিসি না দিলেও হবে, আমি দিলাম বিসি সমান 10 সেমি। তাহলে অতএব এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গ একক। এখন যদি আমরা মান বসাই, যেমন দৈর্ঘ্য হচ্ছে এবি ইন্টু প্রস্থ হচ্ছে বিসি, তুমি চাইলে এখানে এবি আর বিসি না লিখে তুমি ডাইরেক্ট যদি 12 গুণ 10 দিয়ে দাও তাহলে কিন্তু হবে। বর্গ একক মানে হচ্ছে এগুলা সেমি, তাহলে আমরা লিখবো সেমি। ওকে, এখন আমরা মানটা বসাই দিব, এদিকে লক্ষ্য রাখো। এখন আমরা মানটা বসাবো, সমান দিলাম এবির মান হচ্ছে কত? 12, তো দিব 12 ইন্টু বিসির মান হচ্ছে 10। এখন এই দুইটাকে যদি আমরা ইন্টু করি, এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে আসবে হচ্ছে 120 বর্গ সেমি, 120 বর্গ সেমি। তো
তো এটা কিন্তু আমরা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি, অর্থাৎ সম্পূর্ণ এখানে যে আয়তক্ষেত্র আছে এতটুকু বের করেছি। আমার কিন্তু উদ্দীপকে কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য বলছে না, আমাকে জাস্ট বলছে এই যে ঘাড় অংশ আছে এই ঘাড় অংশের ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু আমি সম্পূর্ণ আগে বের করছি, এখন আমরা এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার ঘাড় অংশ থাকবে। এখন আমরা এই এ ই বি অর্ধবৃত্ত থেকে আমরা লিখবো, তো লিখবো আবার এ ই বি অর্ধবৃত্তের ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। ব্যাসার্ধ আর সমান, এখন দেখো এইটা হচ্ছে বৃত্ত। আচ্ছা তোমরা যদি একটু যদি খেয়াল করো, আমি বৃত্তটা যেভাবে গুল দিয়ে দেই, যেভাবে এভাবে আছে বৃত্তটা, এই যে এভাবে যদি আমরা দেই তাহলে কিন্তু এই যেখানে এবিটা আছে এবিটা কিন্তু এই বৃত্তের ব্যাস, কিন্তু বুঝতে পারছো? তো এবি যদি এই বৃত্তের ব্যাস হয়, তো এই ব্যাস কত? 12 সেমি। তো ব্যাসকে আমরা ব্যাসার্ধ আনতে হলে 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমরা 12 কে 2 দ্বারা ভাগ করব। 12 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 6 সেমি আসবে। কত আসবে? 6 সেমি। এখন আমরা এই এ বি অর্ধবৃত্তের কি বের করব? ক্ষেত্রফল বের করব। এখন দেখো আমরা এই এ ও বি, অতএব এ ই বি অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব। অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তো অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা কিন্তু আমরা আগে শিখছি, সেটা হচ্ছে হাফ ইন্টু পাই আর স্কয়ার সমান হাফের জায়গায় হাফ ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 6, উপরে হবে স্কয়ার, আর ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক। তাহলে আমরা লিখব বর্গ সেমি। এখন আমরা যদি সবগুলাকে গুণ দেই, ইনটু দিই, প্রথম হচ্ছে 1 লাগবে না, 3.1416 ইন্টু 6 স্কয়ার সমান দেওয়ার পর ভাগ দিতে হবে 2। যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের আসবে হচ্ছে 56.5488 56.5488 বর্গ সেমি আসবে। এখন এর আগের যে দুইটা সূত্র ছিল এটা কিন্তু আমরা দুইটা যোগ করছিলাম, কারণ সম্পূর্ণ কিন্তু ঘাড় ছিল। এখন যেহেতু এতটুকু ঘাড় অংশ, এই জন্য আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই ঘাড় ছাড়াটা বাদ দিতে হবে, অর্থাৎ আমাদের আয়তের ক্ষেত্রফল থেকে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ দিতে হবে। তাহলে আমরা লিখব, অতএব ঘাড় চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এখানে জায়গা নিবে না, বিসর্গ দিলাম, সমানটা দিলাম এই জায়গার মধ্যে। তাহলে কত থেকে বিয়োগ করতে হবে? 120 বিয়োগ 56.548 বর্গ সেমি। এখন যদি আমরা এই দুইটা বিয়োগ করি, তাহলে আসবে 63.45 সেন্টিমিটার প্রায়। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই চিত্র 3 নাম্বারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 4 নাম্বার চিত্রে। এখন লক্ষ্য রাখো, তোমাদের এই পর্বের 10 নাম্বারের লাস্টের যে চিত্রটা আছে এটা হচ্ছে 12 সেমি। এটা হচ্ছে 12 সেমি। এটা যদি 12 সেমি হয়, এটা কিন্তু এটা প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। প্রত্যেকটা বাহু সমান থাকলে এটা কি হয়? বর্গক্ষেত্র। আমরা একটা নাম দিতে পারি, এটা হচ্ছে এ বি সি ডি। তো এটা একটা কি? বর্গক্ষেত্র। তো এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে প্রত্যেকটা এই এখানে বিসি যদি 12 হয় তাহলে এবিও 12, এডিও 12, সিডিও 12। অর্থাৎ এখানে এবি যদি 12 হয়, এভাবে যতগুলো আমরা টান দিব এক পাশ থেকে আরেক পাশে নিয়ে লাগাবো, প্রত্যেকটা কিন্তু 12 প্রত্যেকটা কি 12 হবে। তার মানে এটা যদি বৃত্তের যদি কেন্দ্র হয়। আবার কিন্তু দেখো এই বর্গক্ষেত্রের ভিতরে একটা কিন্তু বৃত্ত আছে, অন্তর্লিখিত একটা বৃত্ত আছে। এই বৃত্তের কেন্দ্র যদি এইটা হয়, আমি যদি এই কেন্দ্র বরাবর যদি এইভাবে দাগ দিই তাহলে এইটা কিন্তু 12। তার মানে আমরা বলতে পারি বৃত্তের ব্যাস হচ্ছে 12। ওকে, তো আমি এইটাও মুছে দিচ্ছি, এটা বোঝানোর জন্য কিন্তু আমি দিচ্ছি। তার মানে আমাকে বলছে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করতে হবে। গাঢ় চিহ্নিত বলতে কি? এখানে যে বর্গক্ষেত্র আছে, এই যে সাইডের যে গাঢ় অংশগুলো আছে, এই গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে হবে, এইগুলা না, সম্পূর্ণটা না।
তো আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব, তারপর যে বৃত্ত আছে এটা কিন্তু আর এখন অর্ধবৃত্ত না, সম্পূর্ণ বৃত্ত, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বৃত্ত। এই বৃত্তের ক্ষেত্রফল বের করে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল যে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল থাকবে। তাহলে আমরা লিখব চতুর্থ চিত্র হতে পাই। তো এ বি সি ডি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তো তুমি চাইলে বাহুর দৈর্ঘ্য এখানে এ বি সমান দিতে পারো, বি সি সমান দিতে পারো, যদি না দেও তাহলেও হবে, বুঝতে পারছো? তো আমি লিখলাম এ বি সমান কত সেমি? 12 সেমি। ওকে, তাহলে আমরা বলতে পারি অতএব এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, বাহুর দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক। এখন বাহুর দৈর্ঘ্য মানে কি? এ বি, উপরে হবে স্কয়ার, উপরে কি হবে? স্কয়ার হবে বর্গ একক। এখন এ বির মান হচ্ছে কত? 12, 12 উপরে কি হবে? স্কয়ার বর্গ একক। এখন যদি আমরা 12 কে যদি স্কয়ার করি, 12 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো 144 সমান 144 বর্গ সেমি। তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফল বের করা শেষ। এখন আমরা বের করব এখানে যে বৃত্ত আছে, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা বৃত্ত লিখতে পারি যে বৃত্তের কিন্তু আমার নাম দেওয়ার কোনো কি নাই, আমরা ডাইরেক্ট লিখে দিব যে বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 12 সেমি, ব্যাস 12 সেমি। ব্যাসার্ধ আনতে হলে এই 12 কে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত আসবে? 6 সেমি। অতএব বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তো লিখব পাই আর স্কয়ার। পাই এর মান হচ্ছে 3.1416 ইনটু আর এর মান হচ্ছে 6 স্কয়ার বর্গ একক, মানে হচ্ছে সেমি। এখন এই সবগুলোকে যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি তাহলে আসবে হচ্ছে 113.0, তারপরে হচ্ছে 976 বর্গ সেমি। ওকে, তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করা শেষ। এখন আমরা গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করব, সেই জন্য লিখব অতএব গাঢ় চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি করতে হবে? আমাদের যে বর্গের যে ক্ষেত্রফল আছে 144, এইটা থেকে আমাদের বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। 113.0976 বর্গ সেমি। এখন এইটা থেকে যদি আমরা এইটা বিয়োগ করি ক্যালকুলেটরের সাহায্যে তাহলে আসবে হচ্ছে 30 তারপরে হচ্ছে 9024 বর্গ সেমি প্রায়। এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের 10 নম্বরের এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো বিশেষ করে এইগুলো কিন্তু তোমাদের এমসিকিউ অথবা এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু এগুলা বেশি আসতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট পর্ব থেকে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।